হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে আ ইঁদুর-দৌড়ের গল্প। এইটা রূপক অর্থে বলা হয়েছে। তো সেটা আমরা আলোচনায় গেলে বুঝতে পারবো। আ ওয়ার্ক ফর লাইফ নট ফর লিভিং। আ জীবনের জন্য কিছু করেন, জীবনযাপনের জন্য নয়। মূল টপিকসটা হবে এটা। তো যাই হোক আমরা মূল পর্বে চলে যাই। তো আগে গল্পটা বলি। ধরুন আ কোনো ইঁদুরকে আপনি গোলাকার কোনো বস্তুর ভিতরে অ্যা তাকে কিছু খাবার দিলেন এবং সে খাবারের লোভে কিন্তু দৌড়াতে থাকবে। দৌড়াতে থাকবে এবং সে ওই গোলাকার বলের মধ্যে কিন্তু ঘুরতেই থাকবে। আচ্ছা। তো কন্টিনিউয়াসলি সে কিন্তু দৌড়াতেই থাকবে। তার কিন্তু রাস্তাটা শেষ হবে না। কারণ রাস্তাটা শেষ হওয়ার মতো রাস্তা না। সে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে এবং গোলাকার একটা সার্কেলের মধ্যে সে ঘুরতেছে। তো আমরা এই রূপক অর্থে যেটা বলতে চাচ্ছি যে আপনি এমন কিছু করুন যেটা আপনি এখন এফোর্ট দিলে সারা জীবন তার ফল ভোগ করতে পারবেন। কিন্তু এমন কিছু করার দরকার নেই যেটা আপনি আজকে করলেন তার এফোর্টটা শুধুমাত্র আজকের জন্য বা ২-১ দিনের জন্য বা সাময়িক কোনো উপশমের জন্য বা ভালো কিছুর জন্য এটা। তো আ এখানে আ ওয়ার্ক ফর লিভিং বিষয়টা কিন্তু উম মানে অনেকটা বলা যায় যে নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এর জন্য বা আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য এমন কিছু করা যেটা হচ্ছে আপনার এখনো আপনি পরিশ্রম করলে তার ফলটা আপনি বর্তমানেও পাবেন এবং সারা জীবন ভোগ করতে পারবেন। সো আ সেই ধরনের কাজ করতে হলে আ সেটা কিন্তু চাকরি বা জবের মাধ্যমে সম্ভব না। চাকরি হচ্ছে এমন একটা আ মানে কর্ম যেখানে আপনি একদিন কাজ করলে তার হাজিরা পান। না করলে কিন্তু সেটা পাবেন না। চাকরি আপনাকে কি দিবে? আপনাকে সেলারি দিবে, বোনাস দিবে। আপনি ডিউটি করলে বেতন দিবে, না করলে দিবে না, ছাঁটাই করবে। আপনাকে অসুস্থ হলে সিক লিভ দেবে বাট আ কন্টিনিউয়াস অসুস্থতা সে দেখবে না। আপনি চাইলে ভ্যাকেশন দিবে, খুবই শর্ট টাইম বাট কিন্তু আপনার ইচ্ছামত আপনি পারবেন না। আপনার অর্থ আছে কিন্তু সময় নেই। জীবনকে উপভোগ করা বা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর সময় আপনার নাই। দিন শেষে বা আপনার চাকরির রিটায়ারমেন্ট শেষে কিন্তু আপনি পেনশন পাবেন। পেনশনটা কিন্তু আবার প্রভিডেন্ট ফান্ড থেকেও পাবেন বা আলাদা পেনশন পেতে পারেন। সরকারি, বেসরকারি যেটাই হোক না কেন। সোশ্যাল সেফটি আছে, এগুলো আপনারা পাবেন। কিন্তু আপনার যখন চাকরি শেষ হয়ে যাবে, তখন কিন্তু ততদিনে আপনার সন্তান বড় হয়ে গেছে। তাকেও আপনার চাকরির জন্য ছুটতে হবে। তাকেও কিন্তু আবার জবের জন্য ছুটতে হবে। তাকে আবার জব পেতে হবে। সেও আপনার মতো ওই ৩০-৩৫ বছর জব করবে। সো এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু চলমান আছে। ১ম এ স্কুলে যাও, লেখাপড়া করো, ডিগ্রি অর্জন করো, সার্চ করো চাকরি করো। প্রত্যেকদিন ডিউটি করো। একটা সময় যে পেনশন বা একটা কিছু ফান্ড তুমি সিকিউরিটি পারপাস পাবা বা তার আগে মারাও যেতে পারো বা তুমি বিকলাঙ্গ হয়ে গেলে কিন্তু তোমার কোম্পানি কিন্তু রাখবে না। সো সেক্ষেত্রে আমরা বলব যে চাকরি এবং চাকরিকে আমরা এই ইঁদুর দৌড়ের সাথে তুলনা করেছি। যে দৌড়ের আসলে অন্তহীন দৌড়। আমি দৌড়াতে থাকবো, আমার সন্তানরা দৌড়াতে থাকবে, আমার নেক্সট জেনারেশন যারা আসবে তারাও দৌড়াতে থাকবে। একটা অনিশ্চয়তার দৌড় যে দৌড়ের কোনো আসলে স্থায়ী কোনো সমাধান নেই এবং যেটার মাধ্যমে আর্থিক সমস্যার সমাধান বা আর্থিক স্বাধীনতা অর্জন সম্ভব না। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্ক ফর লিভিং বলতে আমরা চাকরিটাকে বোঝাইছি এবং ওয়ার্ক ফর লাইফ বলতে আমরা এন্টারপ্রেনারশিপ বা উদ্যোগ বা বিজনেসকে বোঝাইছি। সো সেটা কেন আমরা প্রিফার করব? আর্থিক স্বাধীনতা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে আর্থিকভাবে নিজেদেরকে আম মানে সচ্ছল বলবো না, স্বাধীন করতে পারবো। মানে যতক্ষণ না আমি আর্থিকভাবে মানে স্বাবলম্বী হচ্ছি ততক্ষণ কিন্তু আমার মুক্তি নেই। কারণ প্রত্যেকটা মানুষ তো মানে আর্থিকভাবে যদি সে আম মানে চিন্তিত থাকে বা শর্টেজ এ থাকে সে কিন্তু অন্য চিন্তা করার সুযোগ তার নেই। বা তার কাছে পৃথিবী অন্যরকম। আর ৫ টা লোকের মতো না যারা রিচ বা যাদের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই। সো আ সবারই ইচ্ছা থাকে লাইফটাকে আরো বেশি সহজ করার এবং উপভোগ্য করার।
অ্যাকচুয়ালি উপভোগটা শুধু যে ভোগ করলেই হয় এমন না। আপনার অনেক বেশি অর্থ থাকলে এটা তো আপনার ক্ষতি নেই। আপনি ইচ্ছামতো মানুষের সেবা করতে পারবেন, ইচ্ছামতো মানুষকে দান করতে পারবেন, সমাজের উন্নয়নে কাজ করতে পারবেন, সরকারের উন্নয়নে কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। এটা দোষের কিছু না। যাই হোক, আমরা আ এখানে যে বিষয়টা ফোকাস করব যে আ প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে সচ্ছল হতে চায়, স্বাধীন হতে চায় বা সামর্থ্যবান হতে চায়। কিন্তু আমরা ম্যাক্সিমামই পারি না। এর প্রধান কারণই হচ্ছে আমরা ওই যে ইঁদুর দৌড়ের মধ্যে আছি। আমরা চাকরি করছি, আমরা যেকোনো কর্ম করছি, সেটা ক্ষণস্থায়ী করছি, একটা নির্দিষ্ট সময় পরে করছি, তারপরে আমার জেনারেশন এসে আবার সেটা করছে বা অন্য একটা কিছু করছে যেটা ওরকমই ক্ষণস্থায়ী। আচ্ছা, কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন বা বিজনেসম্যান হন বা আপনি এই ধরনের কোনো আ স্থায়ী কোনো কিছু করেন, উদ্যোক্তা বলতে অনেক কিছুকেই বোঝায়। সেগুলো আমরা পরবর্তী পর্বে বলব। বাট আমরা এই আলোচনায় থাকবো যে আপনি যদি আ সারা জীবনের জন্য কোনো কিছু করতে চান বা জেনারেশন টু জেনারেশন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এন্টারপ্রেনারশিপ বা বিজনেসকে গুরুত্ব দিতে হবে। কারণ আপনি যে ৮ ঘন্টার ডিউটি আপনি আপনি কোনো কোম্পানি বা কোনো সরকারি প্রতিষ্ঠানে এফোর্ট দিচ্ছেন, ওই ৮ ঘন্টার ডিউটি আপনি যদি আপনার নিজস্ব প্রতিষ্ঠানে দেন, আমি ডেফিনিটলি বলতে পারবো ওর থেকে বেশি বেনিফিট আপনি পাবেন ওখান থেকে। আপনি ওর থেকে বেশি ভালো কিছু পাবেন ওখান থেকে। এবং একটা সময় যে নিজস্ব নামে নিজস্ব ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, নিজস্ব প্রতিষ্ঠান হবে এবং সেখানে আপনি আরো ১০-৫ জনের আরো ১০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। দেশে ইউটিলিটি বা মানে উপযোগ তৈরি করতে পারবেন। নতুন, নতুন পণ্য বা সেবা সার্ভিস দিতে পারবেন। আপনার বিজনেসটা এক্সপ্যান্ড করতে পারবেন। আপনি নিজের প্রয়োজন মিটায়ে লোকের বা সমাজের প্রয়োজনও মেটাতে সক্ষম হবেন। সো বিষয়টা হচ্ছে অন্যের জন্য কাজ করলে যেটা হয়, আপনার অন্যের স্বপ্ন পূরণ হয়। কিন্তু নিজের জন্য করলে যেটা হয়, সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো কিছু। কথার কথা, আপনি নিজের ব্যবসায় যদি আজকের দিনটা বিনিয়োগ করেন বা ডেভেলপমেন্ট মূলক কিছু করেন বা কোনো কিছুই করেন না কেন, সেটার ফল কিন্তু আপনি সামনে নেক্সট সারা জীবন পাবেন। বাট আপনি আজকে চাকরি অফ করে দিলে, আজকে ডিউটি না করলে কিন্তু আজকে বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার। সো এই যে ঠুনকো জিনিস, এর পিছনে আমরা ছুটছি। আমরা জাতি হিসেবে মোটেও ব্যবসা বান্ধব না এবং আমাদের কালচারে সেটা নাই। তো যাই হোক, আধুনিক বিশ্বের যে ট্রেন্ড আর গতানুগতিক যে ট্রেন্ড, এডুকেশন সিস্টেম নিয়ে বলি। আমাদের সমাজে বলা হয় তুমি প্রথমে লেখাপড়া করো, ভালো ডিগ্রি নাও, তারপর চাকরি করো, তারপরে একটা সেফটি সিকিউর লাইফ পার করো। আর আধুনিক শিক্ষা বা যারা উন্নত দেশ আছে তাদের লেখাপড়ার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে কন্টিনিউয়াস ইনোভেশন এবং হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা বিজনেস ডেভেলপমেন্ট। এটা হচ্ছে মডার্ন ট্রেন্ড। কিন্তু আমরা এখনো ১০০ বছর ২০০ বছর আগের ট্রেন্ড, ওই চাকরির ট্রেন্ড নিয়ে কিন্তু আমরা পড়ে আছি। এই ট্রেন্ড নিয়ে কিন্তু আমরা কিন্তু বেশি দূর আগাতে পারবো না। আপনি খেয়াল করেন যে পৃথিবীর যারা উন্নত দেশ, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে কতদিন আগে? সে ১৮০০ সালের দিকে। তখন কিন্তু শিল্প বিপ্লব হয়েছে তাই বিজনেসের উন্নয়ন হয়েছে। তাই তারা এত অ্যাডভান্স হয়েছে। আমেরিকাতেও তাই, জাপানেও তাই, ইউরোপেও তাই। তারা কিন্তু উম মানে উন্নত হয়েছে শুধুমাত্র তাদের ব্যবসায়িক বা তাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট হয়েছে। সে কারণেই কিন্তু তারা অনেক বেশি ভালো করছে এবং তারা কিন্তু এখন পৃথিবী তাদের হাতেই বলা যায়। কারণ তাদের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে। কারণ তাদের টেকনোলজি, তাদের এডুকেশন, তাদের অনুদান, তাদের কন্ট্রিবিউশন কিন্তু আমরা ভোগ করি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সো তাদের আ আ তাদের ভার্সিটি গুলো কি শিখায়? তাদের মানুষগুলো কি করে? আমরা কি করি? আমরা এখনো সেই ব্রিটিশ আমলের, সেই মানধাতার আমলের যখন শাসন করত সেই আমলের চিন্তাধারা আমাদের মাঝে রয়েছে। সমাজে স্ট্যাটাস পাওয়া যায় না চাকরি না করলে। আর আরো অনেক সমস্যা। ভালো অনেকে বিয়ে করতে পারেন না। এই সমস্যা শুধু আপনার না আমারও। তো এখানে বিষয়টা হচ্ছে দোষটা তো আমার মানে আমার আপনার না, সমাজের দোষ। এখন সমাজটাকেও তো চেঞ্জ করতে হলে আপনাকে বা আমাকে কাজ করতে হবে। তো মূল কথায় আসি যে ওয়ার্ক ফর লাইফ নট ফর লিভিং।
এমন কিছু করুন যেটার বেনিফিট আপনি আজীবন পাবেন। ফর এক্সাম্পল, আপনি একটা বিজনেস আজকে স্টার্ট করলেন, একটা উদ্যোগ নিলেন যে বাংলাদেশে ফুড প্রবলেম বা ফুড ক্রাইসিস কিন্তু আছে। এক্সাম্পল দিচ্ছি। সো সেক্ষেত্রে কিন্তু আপনি ফুড এন্টারপ্রেনারশিপ একটা করতে পারেন বা ফুড প্রসেসিং কোনো কোম্পানি করতে পারেন। সেখানে বা সেটা না হোক, আপনি একটা আ মানে বিজনেস করতে পারেন। সেটা রিটেল হোক, সমস্যা না। সেটা তো বিজনেস। তো সেটাকে আপনি একজন শিক্ষিত ব্যক্তির বিজনেস করা আর একজন আ আধা শিক্ষিত বা অশিক্ষিত মানুষের ব্যবসায়িক মনোমানসিকতা কিন্তু একরকম না। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি যত ভালোভাবে বিজনেসটাকে ম্যানেজ করতে পারবেন, একজন অল্প শিক্ষিত মানুষ কিন্তু তত সুন্দরভাবে পারবে না এবং তার বিজনেসের সফলতা কিন্তু অত সুন্দর হবে না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে অশিক্ষিত বা কম শিক্ষিত আ মানে লেগে থাকা যারা শুরুর দিকের বিজনেসম্যান, তারাই কিন্তু এখন বড়, বড় ব্যবসায়ী। কারণ আছে। এর কারণ হচ্ছে তাদের ভিতরে ওই জিনিসটা ক্রেজটা ছিল। এন্টারপ্রেনারশিপ এর সেই ক্রেজটা ছিল। তাদের ভিতরে সেই আ উদ্দীপনা ছিল। তারা এইজন্য ভালো করেছে। কিন্তু আমরা শিক্ষিত মানুষ তাদের কোম্পানিতেই চাকরি করছি। আমাদের কিন্তু নিজস্ব কোনো কিছু ব্র্যান্ড নেই, নিজস্ব নাম নেই, নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। আমরা জাস্ট তাদের আইডেন্টিটি নিয়ে আমরা চলি। সো এইখানে আমরা জাতিগতভাবে, নীতিগতভাবে খুব বেশি আগায় আছি তা না। আচ্ছা, অর্থই যে আমাদের সমাজে শেখানো হয় যে অর্থের পিছনে ছুটলে আম তাকে আসলে অর্থলোভী বা মানে ভোগবিলাসিতা বা তারা খারাপ, এই ধরনের একটা তকমা তাদের গায়ে লাগানো হয়। যে সে টাকা ছাড়া কিছু বোঝে না। আসলে টাকা ছাড়া সে কিছু বোঝে না কথাটা কতটা যৌক্তিক। পৃথিবীতে টাকা ছাড়া কোন কাজটা হয়? আপনি যদি ভালো এডুকেশন নিতে চান, ইউরোপ আমেরিকাতে যদি আপনি পড়াশোনা করতে চান, তো কত টাকা ব্যয় করে আপনাকে পড়তে হয় আপনার নিশ্চয়ই যারা একটু জানেন বা এইসব নিয়ে ঘাটাঘাটি করেন তারাই জানেন। পৃথিবীর কোথাও অল্প টাকায় খুব ভালো পড়াশোনা হয় না। বর্তমান না সারা পৃথিবীর ট্রেন্ডটা এরকম। ট্যালেন্ট যারা তারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে। তাদের পিছনে খরচ কিন্তু ঠিকই হয়। সো তারা তো স্কলারশিপ পাওয়ার কারণে এই সুবিধাটা তারা পায় অল্প খরচে। খরচ তো প্রতিষ্ঠানের কমে না। সেটা সরকার বা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো এগুলো বিয়ার করে। কিন্তু আল্টিমেটলি এডুকেশন কিন্তু এক্সপেনসিভ। এডুকেশন কোনো সস্তা জিনিস না। কিন্তু বাংলাদেশের মতো দেশে এডুকেশন একটা সস্তা জিনিস। খুব সহজেই একটা সার্টিফিকেট পাওয়া যায়। তো যাই হোক, খুব সহজেই একটা চাকরি কিন্তু পাওয়া যায় না। আবার একটা চাকরি বা মানে একটা চাকরি পাইলেও কিন্তু সেখানে অনেক মানে বিষয় আছে যেগুলো ফোকাস আ মানে আমাদের বর্তমান চাকরির বাজারে নাই। এই বিষয়ে না আমরা নেক্সট আলোচনা করব। জাস্ট একটু টাচ দিলাম যে আমাদের যত সহজে একটা ডিগ্রি পাওয়া যায়, ঠিক তত সহজে একটা চাকরি পাওয়া যায়। কিন্তু আমাদের মানে মূল ধারা থেকে আমরা পিছিয়ে এসেছি। আমাদের উচ্চতর লেখাপড়ার কারণটা কি? উচ্চতর লেখাপড়ার উদ্দেশ্য একটাই যে নিজের উপর নির্ভরশীল হওয়া, নিজেকে আরো যোগ্য করে তোলা, চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য। কিন্তু এর মানে এই না যে একটা আপনি চাকরি আপনার মূল লক্ষ্য। আপনার উদ্দেশ্য এটা হওয়া কখনোই বাঞ্ছনীয় না। তো যাই হোক, আম আমি যে কথা বলছিলাম, যদি আজকে আপনি একটা ব্যবসা স্টার্ট করেন, সেই বিজনেসে আপনি একটা নাম দিবেন। আপনি সেখানে ফুল টাইম এফোর্ট দিতে পারবেন। সেখানে আপনার ক্রিয়েটিভিটি আপনি আম বিনিয়োগ করবেন। আপনার মানি আপনি বিনিয়োগ করবেন। ইভেন লোকের টাকাও আপনি সেখানে বিনিয়োগ করতে পারবেন। কারণ বর্তমানে ব্যাংকিং সিস্টেম খুবই লোন বান্ধব বলা যায়। পাশাপাশি আপনি যদি ওই ব্যবসাটা হিট হয়, আপনার যদি ভালো হয়, সো সেই ব্যবসা আ ভালো করলে কিন্তু আরো ৫ টা ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন। তখন আপনার ফাইন্যান্সিয়াল যে স্ট্রেস, ফাইন্যান্সিয়াল যে প্রবলেম এগুলো কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। কিন্তু আপনার চাকরি কি হবে? আপনার লাইফটা কিন্তু বেশ সুন্দর ঘষা-মাজা জীবন পার হবে। কিন্তু ফাইন্যান্সিয়াল যে ডায়রিয়া, আমরা এটাকে বলি ফাইন্যান্সিয়াল ডায়রিয়া। যে এই যে ফাইন্যান্সিয়াল ডায়রিয়াটা কিন্তু চলতেই থাকে। আপনি মাস শেষে স্যালারি পান, মাস শেষে বিভিন্ন বিল দিতে, দিতে স্যালারি শেষ। আবার নতুন মাসের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যারা একটু হিসাবি তারা হয়তো কিছুটা করতে পারে। কিন্তু আল্টিমেটলি তাদের পূর্ণ যে স্বাধীনতা সেটা কিন্তু তৈরি হয় না। যাই হোক, আমাদের আলোচনার মূল ফোকাসটা হচ্ছে যে আমরা ছোটখাটো বা বড় বা সরকারি বা বেসরকারি যেকোনো
আ বা যেকোনো কাজ এমন বিবেচনায় করা উচিত, সেটা আমার আ মানে সাময়িক উপশমের জন্য বা সাময়িক ভালোর জন্য না করে বরং সেটাকে আমরা অবশ্যই দীর্ঘমেয়াদী তার প্রভাবটা চিন্তা করা উচিত। যেমন আ এখন আমাদের আমরা কিন্তু আধুনিক যুগে বসবাস করি, কিন্তু আমরা এখনো সেই পুরোনো যুগের ট্রেন্ড নিয়ে থাকি। যেমন আধুনিক কথাটা আগেই বলেছি, আধুনিক যুগের এডুকেশনের মূল লক্ষ্য হচ্ছে আরো বেশি ইনোভেশন বা আরো বেশি আ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করা। আর আমাদের দেশের কালচার হচ্ছে আরো বেশি কর্মসংস্থান তৈরি করা, আরো বেশি আ মানুষকে rat race এর মধ্যে ফেলা। সো আল্টিমেটলি তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু স্থায়ী থেকে যায়। যাই হোক, আমাদের এই ট্রেন্ড থেকে বের হতে হবে। আমাদের এখানে অনেক বিষয় আছে যেগুলো আম মানে কি বলা যায়? এক প্রকার বার্ডেনই বলা যায়। যেমন খুব সহজে একটা লোক উচ্চতর ডিগ্রি বাংলাদেশে পেয়ে থাকে। এই জিনিসটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। খুব সহজে বলতে ক্লাস না করেও ডিগ্রি পাওয়া যায়। পরীক্ষায় আ আ ইন কোর্স না দিয়েও পাওয়া যায়। কোনো পাবলিকেশন না থাকলেও পিএইচডি করা যায়, প্রফেসর হওয়া যায়। টাকা দিলেই অনেক কিছু সম্ভব। এদেশে তো কারাপশনের সমস্যা। কারাপশনের সমস্যার কারণে সবকিছুই টাকার বিনিময়ে কেনা যায়। সার্টিফিকেট পাওয়া যায়। তো বিষয় হচ্ছে যে আমরা আমাদের গুণগত উন্নয়ন না করে আমাদের পরিমাণগত উন্নয়নে ব্যস্ত। আমরা জিপিএ 5 নিয়ে বেশি আগ্রহী। কিন্তু আমাদের নিজেদের ডেভেলপমেন্ট কতটুক হলো, আমরা কতটুক মানসিকভাবে বা আমাদের আ মানে সামগ্রিকভাবে উন্নতি কতটুকু হয়েছে সেটুকু নিয়ে আমরা মাথা ব্যাথা করি না। তো যাই হোক, আমাদের দেশের অনুন্নয়নের পিছনের প্রধান কারণই হচ্ছে আমরা অশিক্ষিত। আমরা হচ্ছে আমাদের ভিতরে তেমন কোনোই আগ্রহ নেই যে আসলে এখন আমরা বুঝি না আসলে এডুকেশনের অর্থটা কি? শিক্ষার অর্থ কি? সেই জিনিসটা আসলে আমরা এখনো বুঝতে সক্ষম না। জাতি হিসেবে আমরা খুবই এই জায়গায় পিছায় আছি। তো নেক্সট এ আরো আলোচনা করা হবে। আজকের মেসেজটা ছিল যে আমরা অবশ্যই আপনি যেকোনো আ কাজই করেন না কেন, এর consequence হিসাব করতে হবে, সাময়িক না। কারণ আপনার জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার অর্থের প্রয়োজন আছে এবং অর্থটা কোনো দোষের কিছু না। এবং অর্থটা আপনাকে যদি আপনি ভালো মানুষ হন, অর্থ আপনাকে কোনো রকমই আপনাকে খারাপ করবে না বা আপনার দ্বারা খারাপ কাজ হবে না। আপনি অবশ্যই আম অর্থের সঠিক ব্যবহার করে আপনার দ্বারা অনেক উন্নয়ন সম্ভব দেশের, সমাজের। সো আ অর্থের পিছনে ছোটা বা দেশের সামগ্রিক উন্নয়ন করা বা মানুষের গুণগত উন্নয়ন করা এটা কোনো দোষের কিছু না। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্ত সংক্ষেপিত করছি। আমরা যেন ইঁদুর দৌড়ের মধ্যে পড়ে না যাই, সে থেকে আমরা বিরত থাকবো এবং যে যার স্থান থেকে আমরা চেষ্টা করব আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করা বা আমাদের আ মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য যত যা করণীয় সেগুলো আমরা করব। ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।